বাবা ঝুড়ি মাথায় দিয়ে কোথায় আমার হাত থেকে ঝুড়িটা নিয়ে নিয়ে মাথায় দিল কোথায় বাবা মাঠে টিফিন করতে কোথায় যাবে কোথায় আমাদের এখানে লাল শাক তুলবো আমাদের বাগানটায় দাঁড়াবো দাঁড়াও চলো ওই যে সোজা চলে গেল বাহ কোনটা গেট খুঁজে পাই না গেট কই কই চলো আস্তে আস্তে সকালবেলা মা এখন রান্না করছে বললো কটা শাক তুলে নিয়ে তিনি একটু লাল শাক খেতে ভালোবাসি ও লাল শাক পালং শাক দিয়ে তরকারি বা ভাজা করে দিলে ও একটু ভাত খায় না খেতে তো চায় না তো তার জন্য লাল শাক তুলতে এসেছি হতো ভালো এই ঝড়টা হলো যে এইগুলো তো সব ভেঙে পড়ে গেছিলো তারপর আমাদের বাড়িতে গাছ কাটা হলো তার জন্য এইগুলো ভালো করে হতে পারেনি টমেটো হয়েছে বাবা গাছ না ছায়া দাঁড় করলাম ও গিয়ে সে রোদেই বসলো শাক তুলতে দেখো এখানে আছে বাবা এখানে শাক তোলো মার সঙ্গে বড় বড় শাক হলো বাবাকে দেখাও এই যে বাবা এইখানে আরো দেখো সেই রোদের মধ্যে গিয়ে আরো উঠাও 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 শাক ভালো শাক তোলো 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 এক একটা তুলছে মনে মতো হচ্ছে না ধরে দিয়ে চলে আলো তোলো তোলো ওখানটা এখানে যেও না ওদিকে যেও না এইখানে তোলো 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 ওরকম পা এই তো শাক তুলতে তো পড়ে গেছে মারো 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 পড়ে গেছে না মারো ওখানটা যেখানে পড়ে যাবে সেইখানে মারতে ও দোষ করে না দেখে ওই যে এইগুলো পড়ছে শাক তুলতে গিয়ে উল্টে পড়ে গেছে আর বলছে মারো 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 আরে গ্যাস রোদ্রে দিয়ে এইখানে লেবু গাছগুলো মরে গেছে জল দিতে এত রোদ্দুর বৃষ্টি হচ্ছে না যে গরম সকাল থেকে যে গরম করে এই দেখো টমেটো কি দেখেছো আমাদের কাছে টমেটো শাকগুলো কেমন হয়ে গেছে এই যে এই যে শাক এই বড় বড় গুলো চলে ফেলা দিদি ভালো খাই ডিম মেরে শাক আর না আর না এদিকে এসো বাবা এদিকে এসো কি পেলো শাক তুলতে শাক তুলেছো বাবা আর নয়নঝুরি মাছ হলো 10 টাকা আটি নয়নঝুরি মাছ হলো 10 টাকা দেখো এখানে রাখো রাখো দিদাকে ডাক দাও দিদাকে ডাকো বলো শাক নিয়ে যাও কত শাক তুলেছি বাবা গো দাদা শাক বিক্রি করতে যাচ্ছে কি শাক আনলে দাদা শাক বিক্রি করতে গেছে ও বাবা শাক শাক এ রান্না করবো লাল লাল চিনি ভালো লাল শাক খাই তো চিনি লাল শাক নিয়েছে তুলিয়া রান্না করবো দেখো কিভাবে কষ্ট হয়ে যেটা কৃষ্ণালে জল টল দাও কিভাবে আনলো লাল শাকগুলো দেখ শাক বাছে দাও তাহলে বাসো বাসো এখানে ভালো করে এখানে বসো 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 রেস্ট নাও ঠিক আছে শাক বাসো দাও একটু কষ্ট আচ্ছা ও এসে খালি হয়ে গেছে হ্যাঁ ওকে দেখো মশা কামড়েছে যে ফুল গাছে ওখানে গেল ওখানে মশা কামড়েছে ওইটা কামড়েছে কে জিজ্ঞেস করলাম আমাকে কি বলে দাদা ওকে সবাই মারে ওকে সবাই কামড়ায় ও কাউকে কিছু বলে না তাই তো তাই তো তো এই শাকগুলো এখন বাজবো বেছে মা রান্না করবে সকালের মধ্যে রান্না হয়েছে আজকে সিদ্ধ ভাত হয়েছে পটল ভাজা আর কি কচুর দেখো এটা রান্না হয়েছে আর দুপুরে রান্না হবে শাক আর উচ্ছে আলু দিয়ে তো তার জন্য শাকটা এখন বেছে নেবো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো ঋষিকে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিক আছে দুষ্টু শাক দুষ্টু হ্যাঁ শাক দুষ্টু তো আমরা গরম পড়েছে এদিকে তো প্রচন্ড ঠিকঠাক করে ভিডিও হচ্ছে না আর এই মেয়েটা কিনা কোথাও যাওয়া যাচ্ছে না দেখি আজকে বিকালে কোথাও যেতে পারি কিনা তো তোমাদের ঘুরে দেখাবো তোমার সাথে থাকো পাশে থাকো দেখো 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 জুজু জুজু দেখি আম দেখি আম দেখি
এই গাছ থেকে তোমার হাতে হাতে দেখি আম দেখি আম করেছে ওরে বাবা কাটি কেটে দেব না কাটি কেটে দেব হ্যাঁ কাটি কোথায় যাবা সুপারি গাছগুলো এক সাইজ রয়েছে এগুলো বড় হবে তো অনেক এরা বাড়ি থাকে না তো সুপারি গাছ লাগাইছে হ্যাঁ তো বড় গন্ধ না খুব সুন্দর গন্ধ এই দেখো ফুল কি ঘেরান দেখো এইটা কি ফুল বলে করবি ফুল মানে না সাদা করবি গো থোকা থোকা রকম না না এ নিয়ে রে দেখি আইসক্রিম নিয়ে আসলাম দুপুরে এত গরম পড়েছে আজকে আইসক্রিম আলা এসেছিল নিয়ে আসলাম মরে গেলাম গরম প্রচন্ড গরম পড়েছে এই দিকটায় তোরে কাকাকে দিছিস ওদেরও দিয়েছি ভাই ওটা খা ওটা ঠান্ডা ও ডাব খাচ্ছে গরমে ডাব কেটেছি তার নারকেল হয়ে গেছে গরম পড়েছে না গরমে আসছে ওখানে নরম হয়নি তোমার চিনিয়ার বাবা চলে গেছে ঘরে আইসক্রিম ওই কাকুদেরও দিয়েছি এগুলো খেয়ে ভালো লাগে এটা পাওয়া যায় ম্যাঙ্গো আমের এটা কাঁচা আমের এটা হচ্ছে অরেঞ্জ তারপরে হচ্ছে তরমুজ আনারস যা গরম পড়েছে এই আইসক্রিম গুলো ভালো লাগে বরঞ্চ এই আইসক্রিম থেকে এগুলো বেশ মুখে দিলে মানে ঠান্ডা ঠান্ডা একদম এখন একটু মাঠে যাব প্রচন্ড গরম পড়েছে না একটু মানে হাওয়াও নেই কিছু নেই তো মারও জ্বর হয়েছিল কালকে একটু ভেবেছিলাম একটু ঘুরতে যাবো তারপর জিনিকে নিয়েও যাওয়া যাচ্ছে না এই গরমে তো আমাদের সামনেই মাঠ চলো একটু ঘুরে আসি আমাদের বাড়িতে একটা গাছে আম এখানে তো আম হয়েছে কি হলো ঠাম্মা আম ধরে থোকা থোকা তেঁতুল ধরে বেকা দেশের বন্ধু কবে আসবে না পাইলাম দেখা থানকুনি পাতা আছে কত থানকুনি শাক আমার ওদিকে তো দেখাই না মানে খুঁজেও অনেক হয়েছে পুরোটাই হয়েছে দেখো মা কোনো গোড়া নিও দেখো গেছে গোড়াই মাটি দিয়ে সমান করে না হ্যাঁ মা গোড়া নামটা ওই যে আমরা ওদিকে লাগাই দেবো পরে নেবো টুকি ভালো জায়গায় লাগি আর লাগবে না অনেক তরকারি হয়েছে গাছ ছিল না এখানটায় পেঁপে গাছ কাটে কাটে গোড়া কাটে চাষবাস করেছে পেঁপে ঢেঁড়স খেলতে থাকো বাচ্চারা মানে মাছটা কবে হলো কে জানে ছোট গাছ দেখো মা না লোকের না দাদা আমাদের কাছে না না সে না এই দেখো এই কাছে কত হয়েছে অনেকগুলো ধরেছে এই যে তুলি না মারবে ওরা মারবে এই গাছটা অনেক আম ধরছে পুরো গাছ ভরা আম একটা ছেদ না না একটা ছেদ ওরা মারবে কিন্তু করে নিয়েছো তুমি এটা ছেঁচি শাক বলে ছেঁচি শাক আম্মা যেখানে যাবে মা কিন্তু ও সেইখানে মাও শাক তুলতে পড়ে গেল দেখো দেখো ওকে দেখো তুমি এইটা বুঝলে কথা শাক এইটা ভোজুরু এইটা ভোজুরু আরো তুলবে আজকে জমি সোয়াই যাবে শাকের উপর দাঁড়িয়ে শাক তোলে পাপা হ্যাঁ এই তো শাক আমি তুলছি আসো আস্তে যাও আস্তে আসো দাদা আরো হ্যাঁ কোলের ভিতরে সে শাক তুলে আরো কোলে কোলে শাক তুলছে হ্যাঁ ওটা নিয়ে তুলে ফেলতেছে সব ভালো লাগে শাক ভাজা জানো শেষে শাক বলে রে ঠাম্মা সরকারি বড়া দিচ্ছে আমি ভালো তুলে তোমার ঠাকুর আমি যাই যে বসে বাসবানি শুধু আগাগুলোই নিছি চিনি সুন্দরভাবে শাক তোলে তোরা তো পারিস না এই তেলগুলো হইছে কলা গাছের ভিতরে বাচ্চি আম্মা দেখ আল কত উঁচু ওদিকে মনে হয়েছে না মাছা ওটা পাট বড় হয়ে গেছে মনে হয় ও আচ্ছা এইটা মাছার মতো দেখা যায় বল ও ওই যে সবুজটাকে দেখে মাছা না
মাছা দেখলে ওইটা হলো জমি, ওইখানে উঁচু আর এইটা নিচে। আমি তো ভাবছি এখানে অনেকটাই নিচু আছে, ওইটা আমি ভাবছি কি মাছ সেই জন্য দৌড়ে যাচ্ছে। বেশ ব্যাটারি তো ভালো ডাউন নিয়ে গেছে মাছ। হাসি পায় না, তাও কষ্ট করে হাসি। হাসো হাসো, ঠিক আছে, হাসো হাসো। করে গেল। ঠান্ডা জল কি মা? এই জলটা অনেক ক্লিয়ার। এক ডালে কতগুলো ছিল ওইটা দেখে তো ওকে বললাম দেখো ঠাম্মা দাঁড়াও একটু। কেউ কয় জাম্বুরা, কেউ কয় বাতাবি, আমরা বাতাবি বলি। অনেক গাছ হয়েছে। মাঠ থেকে এসে একটু হালকা খিদে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু রোল করি, গরম গরম রোল খাওয়া যাবে, গরমে আরো ভালো লাগে। যার যার কাজে শেষে বসে গেছে, ও কাজ করছে ওর কাজ, বুঝছো? আর আমি এদিকে শশা, এই যে গাজর পেঁয়াজ কাটছি, আর মা ওদিকে ময়দা মাখছে, আর ঠাম্মা যে মাঠ থেকে শাক নিয়ে এসছে সেগুলো এখন বেছে নেবে। তো চলো। বাবা ঠাম্মা ফুলগুলো সাজিয়েছে কি সুন্দর। ময়দাটা মাখাইনি। বাহ, কি বানাচ্ছ? রুটি। বাবা তোর বাবার আমার রুটি বানাই দেওয়া লাগবে না, ওই রুটি বানাই এরকম দেবে, ময়দা না মাখাই একদম শর্টে। হ্যাঁ, শর্টে রুটি খাই নেবে তোর বাবা, ও যেভাবে দেবে সেইভাবে খাবে। লুলু 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 কি করে বাবা, মুখে নাকে লাগাইছে। মাঠের থেকে নিয়ে আসলাম না থানকুনি শাক। থানকুনি শাকে কত উপকার। হ্যাঁ, থানকুনি শাকে রক্ত ভালো হয়। রক্ত ভালো হয়। আমের দোষ থাকলে আমের দোষ সারে। এই শাকের তরকারি করলে খুব সুন্দর লাগে। আমরা তরকারিও খাই, বাটাও খাই। রোলের রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এদিকে আবার গান শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে অনুষ্ঠান হতেই থাকে, কি বলবো, আজকে মহোৎসব, আজকে এটা ওটা, মানে লেগেই থাকে। একটা বেলে নিলাম, ওদিকে চিনিও জ্বালাচ্ছে গরমে। দেখো ময়দা দিয়ে কি করেছে, রুটি বেলেছে। ও কোনো কাজ করতে দেয় না, ঘুমাচ্ছেও না, কি করব। দিয়ে ডিমটা গুলাই দে। আমার এই যে 4টে 5টা হয়ে গেছে, আমি সেঁকে নিই, তারপর আগে 5টা গুলো, তারপর 5টা গুলো। হ্যাঁ, কয়টা আছে? 10টা ডিম। 10টা আছে না? এই পেঁয়াজগুলো হচ্ছে ডিমের সঙ্গে দেবো, আর এইগুলো হচ্ছে রুটির সঙ্গে। কি করবো আমি, তেল দিয়ে তাড়াতাড়ি হয় আমার। হলুদ দিবি না? হলুদ দেয় না, হলুদ দেয় না। ওরা দোকানে তো অনেক রকমই মশলা দেয়, দিলে তো অনেক কিছুই দেয়। বাড়ি বানাচ্ছি, আমার কিন্তু বাড়িরটাই ভালো লাগে, অত মশলা আমার ভালো লাগে। আমার রোল এখন না ওই বাদাম টাদাম দেয়, তো আমার ওগুলো ভালো লাগে না। আগে যা তো ভালো লাগতো, মেলাটা লাগে, কিন্তু রোল বেশি মেলা লাগে। 5টা ডিম দিয়েছি এখন, আর একটু পরে আবার 5টা। প্রথমে রুটিটা আমি ছেঁকে নেবো, রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি আমি, তারপরে ডিম দিয়ে আবার রোলটা তৈরি করবো। হ্যাঁ, সবকটা ভেজে নিয়েছি, এবার আমি ডিম দিয়ে ভাজবো। সুন্দর হয়েছে, ডিমটা অনেকটা ফুলেছে না? এবার একটা বানানো হয়ে গেছে, এবার আরেকটা দিয়ে দেবো। চিনি আসে না দাদা? কি সুন্দর আছে। একদম গরম তো, কো কো
বলছি কো কোকো দেখো কি কি রোল খাওয়া হয়ে গেছে রোল খাচ্ছে যাকে কে গেলাম ঠান্ডা তারপরে এই যে কি নিয়েছি দেখো ছোলা ভাজা বলো থ্যাংক ইউ রাত্রে ছোলা ভাজা খাবো আমরা না হ্যাঁ বলো না সকালে চার সঙ্গে খাবো বলো আমরা রোল বানিয়েছি বলো রোল বলো দাদাকে রোল বলো রোল আর কি জানলাম জানো উচ্ছে ধুন্দল গাজর জানো অনেক কিছু এনেছি তোমার জন্য ভালো বাবা ভালো রোল ভালো 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 এই ঠান্ডা ভালো এই ঠান্ডা চলো নাও ও লজ্জা আমি খাবো খাবো আমিও খাবো না উনিও নেবে না তা কি করবো ফেলা দেবো মাঠে যে শাক চলছে রে দাও সবাইকে দাও বলো মামা নাও দাদাকে দাও বলো থ্যাংক ইউ সবারই দেয় মনে থাকে কিন্তু খাওয়ার জিনিস মানে কাউরে বাদ দেয় না খাচ্ছে তো আর কাকে দেবে ভিডিওতে তো সব তো দেখানো যায় না তাও মানে সব সবাই দেবে মা থ্যাংক ইউ আমার কই মাকে দাও মাকে দাও ওই যে মা দিয়ে দাও 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 ওই যে মার ওইখান থেকে দাও থ্যাংক ইউ বাজার থেকে এসে দেখলাম রোল বানাচ্ছে রোলটা খেয়ে খুব ভালো লাগলো বাজারে যে রোলগুলো হয় অনেক মশলা টসলা দেয় তার থেকে বাড়ি যে বানানো রোল এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর হয়েছে আর কি বলো আমরা মানে ঘুরতে গেছিলাম বিকালবেলা দিয়ে এসে বললাম যে একটু রোল টোল বানালে হয়ে যাবে রোল টোল বানালে ভালো ভালো হ্যাঁ ভালো সবাইকে জিজ্ঞেস করে ভালো হ্যাঁ ভালো তোমার ভালো লাগছে ভালো হয়েছে বাবাই ভালো হয়েছে আর গালের মধ্যে রোল আছে এই কে আসলো ওটা বাবা আয় এসে গেছে সায়ন ভালো টাইম এসছে ঠাম্মা দোকানের রোল তো তোমার জন্য নিয়ে আসে খাও এটা কেমন হয় ভালো করে ভাজে না কিছু না দোকানেরটা সিদ্ধ লাগে আর এইগুলো কি সুন্দর হয়েছে এমনি দেখে কোনো মশলা বানাই খাবো আর আমি দোকানেরটা খাবো না আমি রোলটাই ভালো আর আমরা কোনো মশলা দিইনি দোকানে মশলা দেয় দোকানে ভালো করে কিছু মশলা দেয় অনেক কিছু সেটা দোকানের স্টাইলে এটা ঘরের ন্যাচারাল একদম বানানো ভাজে না কাসন তো দেয় দোকানে খাই না খাবি না তুই ঠিক আছে হ্যাঁ খাবি না তুমি यार শুভ নববর্ষ বাবা খাচ্ছে বাবা বম্মাকে দাও তুই এখানে ভুলে যাচ্ছিস আস্তে আস্তে ভালো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে ভালো পাপা ভালো ভালো খুব ভালো হয়েছে না ভালো না এমন বলে যে রান্না বান্না সবই করেছে হ্যাঁ মা খুব ভালো হয়েছে হ্যাঁ পাপা ভালো খুব ভালো বলে যাবে খেতে দেবে না শুধু ভালো ভালো আমি যে সন্ধ্যার সময় তো রোল করলাম রোল টোল খেলাম সায়নও না বলেই চলে এসছে আমরা কিন্তু জানতাম না ও আসবে পাপাই খেলো ঠাম্মা খেলো তো রোলটা তুমি বলছিলে তখন যে সায়নকে বলবো কিন্তু না জানেই চলে খায় না কেমন খায় আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি বলতেই পারছি না ওর জন্য ও বারবার একটা ভালো ও একটা জিনিস রান্না হলো বা যাই হলো এটাই বলে
তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকবে, পাশে থাকবে। আবার নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই। ও বাই দিচ্ছে, বাই বলো, টাটা করে দাও। টাটা করে দাও। টাটা। এখন খাচ্ছে, ব্যস্ত আছে। টাটা। কিভাবে রোলটা ধরে